এই ভিডিওটা দেখেন। ইনি হচ্ছেন বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াতের আমির। তিনি চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের বন্যা দেখতে গেছেন এবং তাদেরকে সহায়তা করতে গেছেন, এবং এর জন্য তিনি এই হাঁটু বা কোমর সমান পানিতে নেমেছেন। শরীরে পাঞ্জাবিও খুলে ফেলেছেন। এখন কথা হলো, তিনি তো গেছেন মানুষকে সহায়তা করার জন্য, কিন্তু তাকে চলাফেরার জন্য এই পানিতে নিয়ে যাওয়ার জন্য এক জায়গা থেকে আরেকজনের সহায়তা করা লাগছে প্রায় 20-25 জন মানুষের। তিনি গেছেন সহায়তা দিতে, কিন্তু তাকেই এবার মানুষের সহায়তা করা লাগে। এখন তার এই পানির ভিতরে নামা বা এই বন্যা কবলিত মানুষের অবস্থা দেখার জন্য পানিতে নামায় ওই মানুষগুলোর কি ফায়দা? আপনি যদি সহায়তা দিতে চান, আপনি খোঁজ খবর নেন মানুষগুলোর এবং কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সে ব্যবস্থা করেন, দল হিসেবে আপনারা ভূমিকা রাখেন। তো আপনার পানিতে নামায় ওই মানুষগুলোর কি উপকারে আসে? এটা তো এক ধরনের শো অফের রাজনীতি। এটা তো আগে ছিল এই সমস্ত লিপস্টিক মার্কা কাজকর্ম। এর আগেও আপনারা যখন বিরোধী দলে ছিলেন, মানে প্রথম যখন বিরোধী দলের নেতা হয়েছেন আপনি গত ফেব্রুয়ারি নির্বাচনের পর, তখন ওই ধরনের শো অফ করেছিলেন। আপনি রাস্তায় ঝাড়ু দিতে যান, পরিষ্কার করবেন। এখন রাস্তা ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার করা বিরোধী দলের নেতার কাজ না। তার কাজ হলো যে প্রতিষ্ঠানগুলো এর সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং তাদেরকে কাজে বাধ্য করা। একজন এমপির কাজ হলো এটা। একজন এমপির কাজ না যে রাস্তায় গিয়ে মাটি কেটে রাস্তা বানিয়ে দেয়া নিজের হাতে। এই সমস্ত সোয়াব দিয়ে আপনি পারবেন আপনাদের মূর্খ কর্মীদেরকে বাহবা দিতে, কিন্তু আসলে আদতে মানুষের কোনো সমর্থন এটা দিয়ে পারবেন না। কারণ মানুষ এসব পাগলামি বুঝে, মানুষের সমস্ত ফাইজলামি ফাতরামি এগুলো বুঝে। এগুলো বন্ধ করেন। এটা আপনার দরকার ছিল না। আপনি বিরোধী দলে, আপনি আপনার সংগঠন হিসেবে ভূমিকা রাখতে পারেন, রাখেন সেটা। আপনি আপনার কর্মীদের মাধ্যমে এখানে খোঁজখবর নেন, মানুষগুলোর কতজন মানুষ এই সমস্যা কবলিত, কী সমস্যার ভিতরে আছে, হ্যাঁ সহায়তা দেবেন, দেন, এইভাবে করেন। আপনার সশরীরে এই পানির ভিতরে নামাটা তো তাদের কোনো উপকারে আসছে না, এমনকি আপনার নিজেরও ক্ষতি হচ্ছে। একই সাথে আপনি এমন পোশাক পরছেন যে আপনার শরীরের মানে নিরাপত্তায় বিঘ্ন ঘটছে আর কি। আপনার শরীরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গেছে